বাংলাদেশ ও পাকিস্তানে মৌলবাদী শক্তির দ্বারা সনাতনীদের উপর অমানবিক নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে এবং ইস্কনের মহারাজ স্বামী চিন্ময় কৃষ্ণপ্রভু গ্রেপ্তারি এবং হিন্দু ধর্মাচরণে বাধা দেওয়ার প্রতিবাদে সমগ্র সন্ন্যাসী সাধু মহারাজ স্বামীজি সহ ভক্তবৃন্দের সমাগমে এক ঐতিহাসিক অরাজনৈতিক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এটা একটা জাগরণের লক্ষণ। মানুষ আজকে বুঝতেও পেরেছে এবং জেগে উঠেছে। আর হিন্দুদেরকে দাবিয়ে রাখা যাবে না। শুধু এখানে তমলুক বলে নয়, সর্বত্র সারা বাংলা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে এই জঘন্য যে আমাদের অত্যাচার যে হিন্দু ধর্মের উপরে চলছে, এটার বিরুদ্ধে মানুষ পথে নেমেছে, মানুষ প্রতিবাদ করছে এবং এটা মানুষের একবারে অন্তর্নিহিত ভাব তাদের। বহুদিন পরে এটা যেন একটা আমাদের জাতি, আমাদের দেশ মাতা যেন তার নিদ্রা ভঙ্গ করছেন, একটা জাতি যেন তার ঘুম থেকে জেগে উঠছে। কারণ এই অন্যায় আমরা সকলে সমবেতভাবে ধিক্কার জানাই এবং এর জন্য আমরা আজকে লক্ষ লক্ষ কণ্ঠে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে এবং বিশ্বের মানুষ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বাঙালিরা যারা আছে তারাও এর ধিক্কার জানাচ্ছে, যারা অবাঙালি তারাও ধিক্কার জানাচ্ছে। সুতরাং এর ধিক্কার জানাবার ভাষা নেই এবং এটা ক্রমশই এই গর্জন আরও বেশি জোরালো হবে, জোরালো আকার নেবে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের হাসপাতাল মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে হিন্দু ঐক্য মঞ্চ। উপস্থিত ছিলেন বিভিন্ন সেবাশ্রম থেকে আসা মহারাজরা। মহিষদল ভারত সেবাশ্রমের গৌতম মহারাজ জানিয়েছেন, দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে আমরা কিন্তু বসে নেই। আমরা যখন তারা হুঁশিয়ার দিচ্ছে ওখান থেকে, যারা আস্ফালন ছড়াচ্ছে যে তারা কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে, তা ভারতবর্ষের যে আমাদের যে বর্তমান ক্ষমতা, সেই ক্ষমতা সিভিক দিয়ে বাংলাদেশ দখল করা যেতে পারে, ওইটুকু দেশ, এটা সত্য কথা। তা মাননীয় মুখ্যমন্ত্রীজি উনি বলেছেন যে কথা যে আমরা ললিপপ চুষব না তখন। এই জন্য ওনার কথার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই যে উনি সনাতনীদের পাশে আছেন। হিন্দুদের কতটা আরও জাগা উচিত, এতে হিন্দুদের মনোবল অনেক গুণ বৃদ্ধি পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে, এবং বর্তমানে হিন্দুরা জেগেছে, অদূরে হিন্দুরা আরও জাগবে, সেই পরিস্থিতি চলছে বর্তমান। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।